ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় ৭ মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচারের হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। বিক্ষোভ দমনে গত এক সপ্তাহে আটক করা হয়েছে ২,০০০-এরও বেশি শিক্ষার্থীকে। এখনও চলছে ধরপাকড়। এর মধ্যেই ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিন সমর্থকদের ওপর হামলা চালায় ইসরায়েলপন্থীরা। যুক্তরাষ্ট্র জুড়ে এত অভিযান, ধরপাকড় ও দমনপীড়নেও দমছে না ইসরায়েল বিরোধী আন্দোলন, বরং নিপীড়িত ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বাইরেও। বৃহস্পতিবার থেকে কানাডার টরন্টো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া এবং অটোয়া ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তাঁবু গেড়ে অবস্থান নিয়েছেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। তাদের দাবি, ইসরায়েলের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক ছিন্ন করা সহ দেশটিতে যাবতীয় বিনিয়োগ ও সহায়তা বন্ধ করতে হবে। বিক্ষোভের আঁচ লেগেছে ইসরায়েলের আরেক ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়ায়। দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হয়েছে আন্দোলন। বিক্ষোভের সঙ্গে প্রতিদিনই যুক্ত হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সিডনি বিশ্ববিদ্যালয়ে তাঁবু স্থাপন করে অবস্থান নেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এ সময় যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান তারা। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে জর্ডানেও। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও যুক্তরাষ্ট্রের আন্দোলনে দমনপীড়নের প্রতিবাদে শনিবার আম্মানের রাজপথে নামেন শত শত শিক্ষার্থী। এছাড়া জাপান, ইতালি, মেক্সিকো, লেবানন সহ বিশ্বের বহু দেশের শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসন বন্ধের দাবি জানান। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।